পাকিস্তানের সাথে দ্বন্দ্বে জড়িয়ে আগ্রাসী হয়ে উঠেছে ভারত। নিজ স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কথাই আর সহ্য করতে পারছে না নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। রীতিমতো স্বাধীন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে নেমে গেছে দেশটি। তোষামোদী না করলেই নেমে আসছে খড়গ। সংবাদ মাধ্যমের পাশাপাশি সমালোচকদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ব্লক করার যুদ্ধে নেমে পড়েছে দেশটি। শত্রু দেশ পাকিস্তান তো বটেই, প্রতিবেশী বাংলাদেশের ৬টি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছে ভারতে। এমনকি নিজ দেশের স্বাধীন সংবাদ মাধ্যম দ্য ওয়ার এর অ্যাক্সেস বন্ধ করতে দ্বিধা করেনি মোদী সরকার। পাকিস্তানের সাথে দ্বন্দ্বের জেরে এখন পর্যন্ত ভারতে বাংলাদেশের ৬টি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। চ্যানেলগুলো হলো ৭১ টিভি, যমুনা টিভি, সময় টিভি, ডিবিসি, বাংলাভিশন ও মোহনা টিভি। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নেয় ইউটিউব। এই ৬টি চ্যানেলই ইউটিউব ভেরিফাইড। ভারত থেকে এই টিভিগুলোর ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে গেলে লেখা আসছে এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে ভারত পাক সরকার অভিনেতা, খেলোয়াড় ও তারকাদের বহু সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ব্লক করা শুরু করে। গত ২৪ এপ্রিল পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়। এরপর ২ মে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেলেরও অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয় ভারতে। এছাড়া ডন, সামা টিভি, ARY নিউজ, জিও নিউজ, বোল নিউজ এবং সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা সিরাজি, উমর চিমা সহ ১৬টি বিশিষ্ট সংবাদ মাধ্যম ও সাংবাদিকের ইউটিউব চ্যানেলের সম্প্রচার নিজ দেশে বন্ধ করে দেয় ভারত। পেহেলগাম ইস্যুতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধেও একপেশে সাংবাদিকতার অভিযোগ আনে দেশটি। ভারতের এমন কঠোর পদক্ষেপের আওতায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান, ক্রিকেটার ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, বলিউডে পরিচিত মুখ ফাওয়াদ খান, গায়ক আতিফ আসলাম সহ অনেকের অ্যাকাউন্টই ভারতে দেখা যাচ্ছে না। এক্সের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স শুক্রবার এক বিবৃতিতে জানায়, ভারত সরকারের নির্দেশনায় ৮,০০০ অ্যাকাউন্ট ব্লক করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক্স। বিজেপি সরকারের আগ্রাসী মনোভাবের কোপ পড়েছে নিজ দেশের সংবাদ মাধ্যমেও। অনলাইন সংবাদ মাধ্যম দ্য ওয়ারের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে দেশটি। ভারত সরকারের এমন পদক্ষেপকে স্বেচ্ছাচারী এবং ন্যাক্কারজনক বলে আখ্যা দিয়েছে সংবাদ মাধ্যমটি। বিবৃতিতে তারা বলেছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তার স্পষ্ট লঙ্ঘন করে ভারত সরকার তাদের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে।